হ্যালো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং কানেকশনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো অত্যন্ত লোভনীয় আর জনপ্রিয় কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি সুস্বাদু কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই কাতলা মাছের কালিয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখিয়ে নিই। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, দু কোয়া রসুন, দুটো পেঁয়াজ কুচি, একটি টমেটো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। পেস্টগুলো হয়ে গিয়েছে, এবার আমি একটি বাটিতে নামিয়ে নেব। দেখুন পেস্টগুলো ঠিক এভাবেই করতে হবে। নিয়েছি অল্প পোস্ত আর অল্প মগজ, এগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গিয়েছে, আপনারা কিন্তু বেটেও নিতে পারবেন। নিয়েছি আমি 5 টুকরো বড় সাইজের কাতলা মাছ। কাতলা মাছগুলো আমি এবার মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে 5 মিনিটের মতো আমি রেখে দেব। এবার আমি গ্যাসটা অন করব। অন করে একটি কড়াই বসাবো। কড়াইটা ভালো মতো গরম হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি মাছ ভাজবো, তার জন্য তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, না হলে মাছগুলো লেগে ধরবে। দিয়ে দিচ্ছি একটি একটি করে সবগুলো মাছ। এখানে আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভাজতে থাকবো। মাছগুলো এক সাইডে ভাজা হলে কিন্তু আপনারা আস্তে করে উল্টে দিবেন। এখন মাছগুলো লাল লাল হয়ে আসছে, এবার আমি একটি একটি করে তুলে নেব। কালিয়া বানানোর জন্য কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ, একটি দারচিনির টুকরো, 3টি তেজপাতা দিয়ে আমি দিয়ে দিব আগের থেকে করে রাখা মশলা পেস্টগুলো। এখানে স্টিমটা কমিয়ে মশলাগুলো আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে কষাতে থাকবো। আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মগজ আর পোস্তগুলো। সবগুলো মশলা এবার আমি ভালো করে কষাতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলোর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আপনারা বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি মশলার বাটি করেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা কালিয়া বানাচ্ছি তার জন্য এটা একটু গ্রেভি গ্রেভি হবে, আপনারা বেশি জল দেবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো, সবগুলো আমি দিয়ে দেব। এবার আমি স্টিমটা হাই করে ঝোলটাকে কিছুক্ষণ ধরে ফোটাবো। বন্ধুরা, আমার অন্য ভিডিওগুলি দেখার জন্য আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে সব ভিডিওর লিঙ্কগুলি পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা আমার সব ভিডিওগুলি দেখতে পারবেন। কুকিং কানেকশনের ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো করবেন, ওখানে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। দেখুন তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়ার রেসিপি। কাতলার কালিয়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বন্ধুবান্ধবীর সাথে শেয়ার করবেন। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আপনাদের যদি কোনো রেসিপির ডিমান্ড থাকে আমাকে অবশ্যই বলবেন। কাতলা মাছের কালিয়া দেখতে যেমন হয়েছে ঠিক খেতেও কিন্তু ততই সুস্বাদু লাগবে। আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে